নমস্কার শ্রোতা বন্ধুরা। আর আজকে দুর্গাপুর city.co.in তরফ থেকে আজকে ফ্রন্ট অফ লেন্স না এসে আজকে বিহাইন্ড দ্য লেন্স এসেছি আমি সৌরভ। আর আজকে আমরা সরাসরি পৌঁছে গেছি দুর্গাপুরের প্রাণকেন্দ্র হোটেল মাঙ্গলিকে। কি হচ্ছে হোটেল মাঙ্গলিকে? হোটেল মাঙ্গলিকে এখন চলছে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পরিচালনায় ফুটবল প্রেমী দিবস 2025। আর আজকে মোহনবাগান অমর চেতনায় আনন্দ আর মানবতার রঙে 16ই আগস্ট, আজকে 16ই আগস্ট এখানে চলছে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির, গুণীজনদের সম্বর্ধনা এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান। আপনাকে দেখাই বহু মানুষ আজকে এসেছেন, বহু গুণী মানুষরা আজকে এখানে এসেছেন এই মুহূর্তে। তো অলরেডি প্রচুর ভিড় এখানে। তো বাইরে বেশিক্ষণ থাকবো না, ভেতরে নিয়ে যাই আপনাদেরকে। যা লাইভটা দেখছেন, কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। আর লাইভটা দয়া করে একটু শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে আরও বহু মানুষের কাছে পৌঁছে যায়। আর অনেক দিন আমি লাইভে আসেনি, আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ ছিল। আচ্ছা, আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কত থেকে দেখছেন আর ফুটবল প্রেমী কারা কারা আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যারা ফুটবল ভালোবাসেন, যারা সব খেলার সেরা বাঙালি তুই ফুটবল। আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এসে উপস্থিত হয়েছেন এবং মোহনবাগানের বেশ কিছু মানুষরা এখানে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের জয় মোহনবাগান সরকার। একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে যা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছে, কিন্তু আপনারা আমাদের সঙ্গে আছেন, সাপোর্টে আছেন, পাশে আছেন। যা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করুন। দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পরিচালনায় আজকের এই অনুষ্ঠান। আর আজকে শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আজকের এই শুভ দিনে হোটেল মাঙ্গলিকে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পরিচালনায় আজকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। যারা ফুটবল করবেন ইস্যু হচ্ছিল, আমরা পুনরায় আবার লাইভে ফিরে এসেছি। তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তর মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আমরা আমাদের মধ্যে বরণ করে নিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই গতকাল 15 অগস্ট বেরিয়েছে, তার আগের দিন 14 অগস্ট, আজকে 16 অগস্ট। একের পরে নানান অনুষ্ঠান, নানান খেলাধুলায় তাকে যেতে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন। একটু কাছে যাওয়ার চেষ্টা করবো আমরা। শ্রী চিরঞ্জীব মুখার্জি এবং দেবাশিস বোস, আপনাদের দুজনকে অনুরোধ জানাচ্ছি অনিন্দিতা মুখার্জি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। চিরঞ্জীব মুখার্জি এবং দেবাশিস বোস এই মুহূর্তে তারা বরণ করে নিচ্ছেন। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারপারসন, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, পশ্চিম বর্ধমান। আমাদের সকলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আসলে একের পরে যাই সিন্ধু আর যাই খেলা হয়, জয় তো আমাদের। এই কারণে আমরা সবাই এমনিতেই হাস্য সবাই একটু কমেন্ট করবেন জয় মোহনবাগান। যারা মোহনবাগানের সাপোর্টার আমার মতন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সুভাষ মন্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন। তাকে বরণ করে নেওয়ার জন্য না ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। শুভপাল ব্লাড ডোনেশন ক্যাম্প না ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এখানে অনেকজনই উপস্থিত আছে অনেকক্ষণ ধরে। রমাদাও আছেন আমাদের, সবসময় সব কাজে নিজেকে নিযুক্ত করে রাখেন। রাখিতে পারি মহাশয়ও আছেন। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একদম সামনে। এরপরে আমরা আমাদের অনুষ্ঠান কিন্তু ঈশ্বর সুপ্রিয়তাও আছেন। দুর্গাপুর city.co.in তরফ থেকে আপনাকে স্বাগতম জানাই। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান শুরু হয়েছে। আপনার কাছে একটু পরে আসবো, তাহলে আপনি একটু ফ্রি হয়ে যান, তারপর আপনার কাছ থেকে বাইকটা নেবো।
দেবাশিস দত্ত স্যার আপনাদের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু ব্লাড ডোনেশন। সারা বিশ্বের এই মুহূর্তে মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে ভৌমদ্বীপ প্রজ্বলন করছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় জয় মোহনবাগান। এই মুহূর্তে ভৌমদ্বীপ প্রজ্বলন করছেন সম্মানীয় অতিথিবর্গ প্রদীপ প্রজ্বলন চলছে। আজকে যে সমস্ত গরিব মানুষজনরা আজকে এখানে উপস্থিত আছে সেই সমস্ত মানুষদের শুভ হাতে এই প্রদীপ প্রজ্বলন চলছে। যেখানে আসে এক হয়ে গেছে সব যেখানে এসেছে আজকে একটাই কথা, একটাই সোল, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। খেলার প্রতিদ্বন্দ্বিতা একে অপরের ক্ষেত্রে যেই হোক না কেন, দিনের শেষে বাংলার খেলাধুলার জয় হোক, ফুটবলের জয় হোক, আমরা এটাই চাই। এক এক করে প্রদীপ প্রজ্বলন চলছে পর্ব, আর ইতিমধ্যে প্রদীপ প্রজ্বলন পর্ব শেষ হলো। তো চলুন আপনাদেরকে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে চলছে এই মাঙ্গলিকে ফার্স্ট ফ্লোরে যে বড় ব্যাংকোয়েট হলটি আছে সেই বড় ব্যাংকোয়েট হলটাতেই এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। অলরেডি বহু সংখ্যক মানুষ ব্লাড দিচ্ছেন, কারণ আপনারা প্রত্যেকে জানেন ব্লাড দেওয়াটা কতটা পক্ষে আমাদের সমাজের পক্ষে দরকার, কারণ এই ব্লাড বহু সংখ্যক মানুষের প্রাণ রক্ষা করতে পারে। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে অস্বাভাবিক একটি উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই সময় সেই মুহূর্তে পদপিষ্ট হয়ে প্রায় 16 জন অকালে মারা যায়। খুব সুন্দর একটা লেখা দেখতে পাচ্ছি, বিন্দু বিন্দু দিয়ে প্রাণ বড় ক্ষত হয়ে রয়ে গেছে। আমাদের প্রত্যেকের জীবনে যারা আমরা ফুটবলকে ভালোবাসি, অন্নপূর্ণা রক্তদান ইন্ডিয়া, ইস্ট বেঙ্গল বাংলা ফুটবল, দুর্গাপুর সাউথ ডিভিশন ভলেন্টারি ব্লাড তাদের কাছে ডোনার ফোরামের তরফ থেকে ওনারা আজকে ব্লাড ডোনেট, যারা ডোনেট করছেন তাদের কাছে ব্লাড নিচ্ছেন। এখনো অবধি কতজন ব্লাড দিয়েছেন? এখনো অবধি কতজন ব্লাড দিয়েছেন? এখন অবধি কতজন ব্লাড দিয়েছেন? 38 হবে, 38 অলরেডি। 30 জন দিয়ে দিয়েছে। আচ্ছা, সবাইকে অনুরোধ করবো একটু দয়া করে লাইভটা শেয়ার করবেন, আর লাইভটা শেয়ার করে আরো 10 জনের কাছে পৌঁছে দেবেন। শান্তি। ধন্যবাদ আপনাকে প্রত্যেক। আগামীকালের ম্যাচের কথা একটু আগেই ভাইস প্রেসিডেন্ট মানসুম তিনি এবং সকলে জানিয়ে দিয়েছেন। তো চলুন শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, আমরা একটু কমেন্ট গুলো সবার পড়ে নিই। অভি ব্যানার্জি জয় মোহনবাগান, শুভম পাল ব্লাড ডোনেশন ক্যাম্প কে না চলছে দেখালাম, সুজিত দাওয়ান জয় মোহনবাগানের জয়, ইতু বোস হাই বেলগড়িয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে অনুরোধ করবো যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন, সকলের কাছে আমরা পৌঁছে দিতে চাই এই সুন্দর শুভ বার্তাটি। যা যা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন আর পৌঁছে দিন অসংখ্য মানুষের কাছে যারা ব্লাড দিতে কিঞ্চিত বোধ করেন, মনে করেন যে ব্লাড দিলেই শরীরের ক্ষতি হবে, তাদেরকে এই বার্তাটা পৌঁছে দিন যে ব্লাড দেওয়াটা আমাদের সকলের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আজকে শুধু দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফ থেকে
শুধুমাত্র ব্লাড ডোনেশন হচ্ছে না, তার সঙ্গে হচ্ছে কিন্তু বৃক্ষরোপণ শিবির, এবং তার সঙ্গে থাকছে গুণীজনদের সম্মান প্রদান। একসঙ্গে তিনটি কর্মসূচি বহন করেছেন দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব। আর আজকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে হোটেল মাঙ্গলিকে আমরা পৌঁছে গেছি, সেখান থেকে এই লাইভ চলছে। আমাদের বিশেষ এই অ্যাচিভার দীপা রুইদাস, যার জন্ম হয়েছে আমাদের দুর্গাপুরেরই কাকসা জঙ্গলমহল অযোধ্যা বনকাটি গ্রামে এক অত্যন্ত দরিদ্র পরিবার বাবা দিনমজুর বিনয় রুইদাসের বাড়িতে। ছোটবেলা থেকে নুন আনতে পান্তা কমের সংসার, তার মধ্যে আবার কন্যা সন্তান। তার জন্য বিশেষ কোনো আয়োজন তো ছিলই না, তার সঙ্গে ছিল দারিদ্রের প্রচন্ড কড়া, এই কড়া পথ চলা, এই কঠোর নির্মম সংগ্রাম করে যে আজকে সমগ্র দুর্গাপুর প্রত্যেকটি ফুটবল প্রেমীদেরকে অনুরোধ করব, সে মোহনবাগানের সাপোর্টার হোক বা আদার্স কোনো ক্লাবের সাপোর্টার হোক, প্রত্যেককে অনুরোধ করব আজকে এই লাইভটিকে শেয়ার করবেন। এই অনুষ্ঠানটা কর্মসূচিটা অর্গানাইজ করেছেন দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব, কিন্তু এখানে চলছে বিশেষ কিছু আয়োজন, যেখানে রক্তদান শিবিরের একটা অন্যতম। পশ্চিমবঙ্গ হয়ে খেলা, তারপরে পশ্চিম বর্ধমানের এই ছোট মেয়ে লাইভটা ঠিকঠাক আসছে কিনা, ভয়েস ঠিকঠাক আসছে কিনা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই যে বলেছিলাম যে গুণীজনকে সম্মান প্রদান, তার বিষয়ে যে দু চার কথা যে বলা হচ্ছে, কাবাডির এই যে কাবাডির একজন উজ্জ্বল নক্ষত্র, সেই উজ্জ্বল নক্ষত্রকে আরো বড় মাপে এই স্টেজে সম্মানিত করা হচ্ছে। নিজের খরচায় কাবাডি প্রশিক্ষণ দিয়ে চলেছেন এই উজ্জ্বলতম নক্ষত্র। আর তার সঙ্গে এনসিসি বি এক্সামে বি গ্রেড, এনসিসি সি এক্সামে এ গ্রেড পেয়েছেন আমাদের এই গর্বের মানুষটি, আমাদের সকলের প্রিয় দীপা রুইদাস। আজকে এই আমাদের পশ্চিম বর্ধমানের আদরের মেয়ে, আমাদের সকলের গর্ব, যিনি প্রমাণ করেছেন কোনো বাধা, কোনো রকম প্রতিবন্ধকতা মেয়েদেরকে, নারী শক্তিকে হারাতে পারে না। আমরা উজ্জ্বল করতে পারি বাবা মার মুখ, আমরা উজ্জ্বল করতে পারি সমাজের মুখ, আমরা বলতে পারি যে আমরা আছি, আমরা দুর্গা, আমরা সরস্বতী, আমরা লক্ষ্মী, আমরা হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তাই সেলুট জানাই এই নারী শক্তিকে। আজকে আমরা মোহনবাগান ফ্যান ক্লাব দুর্গাপুরের তরফ থেকে সম্মানিত করছি আমাদের এই বিশিষ্ট প্রতিভা দীপা রুইদাসকে। আর এই সম্মান জ্ঞাপনের জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় দুর্গাপুর মিউনিসিপাল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন মিসেস অনিন্দিতা মুখার্জি ম্যামকে। শ্রীমতী দীপা রুইদাস এই ছোট্ট বয়সে কিন্তু অনেক কিছু খেতাব অর্জন করেছেন। আজকে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে দীপা রুইদাসকে। শক্তির আধার বলে আমাদের আজকের এই তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র দীপা রুইদাস, পশ্চিম বর্ধমানের গর্ব। তাকে জানাই অনেক শুভেচ্ছা। তার আগামী যাত্রাপথ আরো শুভ হোক এবং সফল হোক। আমাদের দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাব ও সকল দুর্গাপুরবাসীর তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ধন্যবাদ জানাই অনিন্দিতা ম্যাডামকে। ধন্যবাদ। আজ আমরা খেলার যারা তাদের সম্বর্ধিত করছি। আসলে আজকে সারা রাজ্য জুড়ে একদিকে খেলা হবে দিবস, আর তার সঙ্গে সঙ্গে আমরা যখন ওকে সম্বর্ধিত করছি আমাদের মনে করছে যে গত 14 তারিখে আমরা কন্যাশ্রী দিবস পেরিয়ে এসেছি। এরপরে যার হাতে আমরা এই সম্মান তুলে দেব, তার হাতেই সম্মান তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রেসিডেন্ট শ্রী দেবাশিস দত্ত মহাশয়কে। এরপরে যার হাতে আমরা এই অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি পূর্ব বর্ধমানের রানীশাহের পূর্বপাড়ের বাসিন্দা বছর 54 সৌমেন সরকার, পূর্ত দপ্তর, জাতীয় সড়কে
সাব ডিভিশনের সহকারী বাস্তুকার পদে তিনি কর্মরত রয়েছেন। প্রায় 20-22 বছর ধরে পর্বতারোহণের সঙ্গে তিনি যুক্ত এবং দীর্ঘদিন ধরে তার যে নেশা এভারেস্টে পা রাখা, সেই মাউন্ট এভারেস্টের চূড়ায় ইতিমধ্যেই পা রেখেছেন বর্ধমান শহরের বাসিন্দা সৌমেন বাবু। গত 20 বছর ধরে পর্বতারোহণ, 2024 সালে 6001 মিটারের মাউন্ট জেরুতিম্পা জয়, 23 সালে রাশিয়ার মাউন্ট এক্রুজ জয়, 2022 সালে মাউন্ট ইউনুন জয়, 18 সালে মাউন্ট নুন জয়, 2019 সালে মাউন্ট স্টকাংলি জয় এবং 2025 সালের 1 এপ্রিল রওনা দেন এভারেস্টের পথে। এই মুহূর্তে তাকে আমরা স্যালুট জানাই। তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ যারা লাইভটা দেখছেন অবশ্যই অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। পর্বতারোহণে একটা ট্রেন মার্ক তৈরি করে দিয়েছেন বর্ধমান শহরের রানীশাহের পূর্ণপাড়ার বাসিন্দা, বর্তমানে পূর্ত দপ্তরে জাতীয় সড়কে সাব ডিভিশনের সহকারী বাস্তুকার পদে কর্মরত রয়েছেন। ধ্যান, জ্ঞান, নেশা তার একটাই, একের পর এক শৃঙ্গ জয়বালা। অনেক অনেক ধন্যবাদ সৌমেন বাবু, আপনি ঠিক এভাবে হাসি মুখে আমাদের সঙ্গে থাকুন, এটা আমরা চাই। এরপরের যে অ্যাওয়ার্ড আমরা তুলে দেবো, অবশ্যই একটু আগেই আমার সহসঞ্চারক আপনি বলছিলেন যে দারিদ্রতার কথা। আমরা মনে করি যে জীবনে যদি ইচ্ছে থাকে তাহলে যে কোনো প্রতিবন্ধকতাকে যে জয় করা যায় তা অবশ্যই প্রমাণ করেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর থানার বাঁশপাড়া জঙ্গলপাড়ার বাসিন্দা সুরজিৎ হেমব্রম। যে পরিশ্রম আর প্রতিভা দিয়ে খালি পায়ে শুরু, আজ শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মঞ্চে দুর্গাপুরের গর্ব গোটা আদিবাসী সমাজের প্রেরণা সুরজিৎ হেমব্রমকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মধ্যপ্রদেশে আয়োজিত 13তম জুনিয়র ও সাব জুনিয়র লাইন প্রত্যেককে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করার জন্য, কারণ যারা আজকে সম্মানিত হচ্ছেন তারা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন নিজেকে এই জায়গায় পৌঁছাবার জন্য। আর প্রত্যেককে দুর্গাপুর তাদেরকে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব সম্মানিত করছেন এই মুহূর্তে। একই ধারে যেমন চলছে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং তার সঙ্গে চলছে গুণীজনকে সম্মান প্রদান। জীবনে ইচ্ছে থাকলে কোন প্রতিবন্ধকতাই যে মাঝপথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তা প্রমাণ করেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার বাঁশপাড়া জঙ্গলপাড়ার সুরজিৎ হেমব্রম। তার বাবা এবং মা সহ সুরজিতের একটাই লক্ষ্য, আগামী দিনে ভারতবর্ষের হয়ে সে প্রতিনিধিত্ব করবে সারা বিশ্বের দরবারে। থ্যাংক ইউ সুরজিৎ। সুরজিৎ, তোমার উপরে প্রচুর গাছ লাগানো শুরু হয়েছে গতকাল থেকে, জানো তো? আমরা সবাই ছিলাম। মাননীয় মন্ত্রী স্যার, আমরা মাননীয় মন্ত্রী শ্রী প্রতিমন্ত্রী স্যার, আমরা গতকাল যেখানে আমাদের অনুষ্ঠান ছিল স্যার, সেই এলাকারই বাসিন্দা সুরজিৎ। হ্যাঁ 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 স্যার, ওখানে আরেকবার আমরা দেখিয়ে রাখি ব্লাড ডোনেশন চলছে। বহু সংখ্যক মানুষ আজকে এসেছেন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য। রক্তদান জীবনদান, এই বার্তাটি সকলের কাছে পৌঁছানো উচিত। সবাই আসুন, সবাই সমবেত হয়ে রক্তদান করুন, কারণ আপনাদের এক একটি রক্তের বিন্দু বাঁচাতে পারে বহু সংখ্যক মানুষের প্রাণ। আসবেন কি আসবেন না, কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের গল্পের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সম্মানীয় প্রেসিডেন্ট মাননীয় সভাপতি শ্রী দেবাশিস দত্ত মহাশয়। নমস্কার। দুর্গাপুরে কতবার এসেছিলাম ইলেকশনের প্রচারে, এবার এসেছি ইলেকশনে যে কথাগুলো বলেছিলাম সেগুলো যেন প্রতিফলিত হয়, সেগুলো যেন ফলাফল সত্যিকারের হয়, তার চেষ্টা করার জন্য। এবং
এই অনুষ্ঠান করতে গেলে যাদের ছাড়া হবে না সেই কর্মসমিতির মানুষজনরা সবাই এসছে। আমরা একই ছিলাম হয়তো, তাই নিয়ে নিতে পেরেছি। মানসিক দূরত্ব কিছুটা তৈরি হয়েছিল, সেটা মিলে গেছে এবং এরা মিলেই সবাই মিলেই আপনাদের আমাদের সবার প্রিয় ক্লাবকে আমরা এগিয়ে নিয়ে যাব, তাই আমরা আশা করি। এবং সিঙ্গার আজকে আসতে পারেনি, কিন্তু আমাদের সাথে একসাথেই আমরা চলছি এবং আশা করি আপনাদের আমাদের সবার মাতৃসম ক্লাবকে আমরা আরো আরো এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন সঞ্জয় ঘোষ, সবাই ওকে চেনেন বাপ্পাদা হিসেবে, অত্যন্ত কাজের মানুষ। তারপরে ওর ভালো নাম আবার পরের জনের অনেকেই জানেন না, ওর ডাক্তারই পরিচিত বেশি পর, ওর ভালো নাম সিদ্ধার্থ রায়। মানস ভট্টাচার্যের পরিচয় দেওয়াটা আমার ক্ষেত্রে অনেকটাই সাহসিক পরিচয় হয়ে যাবে, কারণ মানস ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের লোক চিনেন না এরকম হয় না। শাশ্বত বসু, গ্রাউন্ড সেক্রেটারি মনময় ক্লাবের, এবং আরো অনেক কিছুর সঙ্গে জড়িত অত্যন্ত কাজের মানুষ। সন্দীপন ব্যানার্জি এখন ট্রেজারার, আগে গ্রাউন্ড সেক্রেটারি ছিল, অত্যন্ত কাজের মানুষ। সুভাষ মন্ডলের সঙ্গে আমার প্রত্যেকবারই ডায়াসই আলাপ হয়, এই নিয়ে মনে হয় 3 নম্বর বার আমরা একসঙ্গে ডায়াস শেয়ার করছি। তো যতবার দুর্গাপুরে আসি ওনাদের সঙ্গে আলোচনা। আপনারা সবাই এখানে আছেন, দুর্গাপুরের মানুষজন। দুর্গাপুর ফ্যান্স ক্লাবের সভাপতি শ্রী আমি সুপ্রিয়দা বলি, কেউ বলে শ্যামলদা, কেউ বলে সুপ্রিয়দা। আমার কাছে আমার মানে গ্রুপ ফোনে ওনার সুপ্রিয়দা নামটাই সেভ করা আছে, তো সেই জন্য বলছি। আমার বহু দিনের পুরনো নিতাই আছে, রঞ্জন আছে, সবাই বহুদিনের পুরনো যারা মানুষজন আছে। কলকাতা থেকে কালু এসছে, আমাদের শিক্ষক মহাশয় আছে, এবং সর্বোপরি যিনি দুর্গাপুরের সবার এবং মোহনবাগান যেখানে জন্মেছে সেই উত্তর কলকাতায় মানুষ। এবং আমার মনে হয় উনি কালকে মন্ত্রী নাও থাকতে পারেন, কালকে বিধায়ক নাও থাকতে পারেন। ওনার রাজনীতির পরিচয় থেকেও আমি মোহনবাগান এই পরিচয়টা ওনার কাছে মোহনবাগানি বলতে কতটা মোহনবাগানি, আপনাদের একটা ছোট গল্প বলি। প্রদীপদার কাছে আমি একদিন গেলাম এই রাস্তা নামকরণের জন্য। প্রথমে আমরা করেছিলাম শিলিগুড়ি, তারপরে জলপাইগুড়ি। আমি প্রদীপদার কাছে যাই যে প্রদীপদার রাস্তার একটা নামকরণ করতে চাই, তো দুর্গাপুরে মোহনবাগানের নামে রাস্তা হবে। হ্যাঁ নিশ্চয়ই হবে। তারপরে বললো যে আমার একটা অনেকদিনের স্বপ্ন তুমি সফল করতে চলেছি। কিরকম? বললো আমি ভাবতাম যে আমি যখন মারা যাব সেটা যেন কলকাতাতেই মারা যায়, কারণ তাহলে আমি এই যে মোহনবাগান যেখানে জন্মেছি এই খানটাতেই মারা যেতে পারি এবং এইখানে তাহলে আমার দেহকে সৎকার করা হবে। তো এই রাস্তাটা যদি হবে দুর্গাপুরে, যেহেতু আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন দুর্গাপুরে মানুষজনের জন্য যেন ওই রাস্তার উপর দিয়ে যায়, যদি আমি দুর্গাপুরে তাহলে একটা মানুষের মোহনবাগানের প্রতি ভালোবাসাটা কোন মাত্রায় হতে পারে এটা প্রমাণ। সেই প্রদীপ মজুমদার আমার কাছে অত্যন্ত সম্মানীয় এবং আমি ভদ্রলোককে কেন জানি না অত্যন্ত ভালোবাসি। একটু আগে আমি যখন এলাম তখন উনি ওনার সঙ্গে আমার দেখা হলো, আমি নমস্কার করলাম। উনি বললেন আমার 2-1টি প্রোগ্রাম আছে দেওয়াশিসে, আমি ঘুরে একটু চলে আসছি। তো আমরা ওয়েট করছিলাম, উনি অন্য প্রোগ্রামে যাচ্ছিলেন। আমাকে বললো যে উনি আসবেন না, যখন তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। আমি বললাম অন্য নেতা মন্ত্রী হলে আমি সন্দেহ প্রকাশ করতাম, প্রদীপটা 500% হলেও ফিরে আসবে। যাই হোক, আমি বলবো যে দুর্গাপুরের সৌভাগ্য যে প্রদীপ মজুমদারের মতো মানুষকে পেয়েছে, আমরাও প্রদীপদার মতো মানুষকে পেয়েছি। আজকে এই দিনে শুধুমাত্র জন্মাষ্টমী নয়, তার সঙ্গে জাতীয় ফুটবল প্রেমী দিবস এবং এই যে এত সবকিছু একদিনে মিলেমিশে একাকার। তো কারা কারা জন্মাষ্টমী উপোস করেছেন একটু জানাবেন। 56 ভোগের রাধাকৃষ্ণের মন্দিরে 56 ভোগের তো প্রসাদ তো অলরেডি দেওয়াই হয়েছে। আর এইদিকে দুর্গাপুরের সিটি সেন্টার হোটেল মাঙ্গলিকে চলছে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পরিচালিত
গুণী মানুষদের সম্মান প্রদান, বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং রক্তদান শিবির। মাঠে খেলতে রাখলে কিন্তু দেখো সারা মাঠটা ফাঁকা, তোমার পা দিয়ে কি বলটা এগোবে? মানুষরা উত্তর হবে না, এগোবে না। তাহলে কৃতিত্ব কার? কৃতিত্ব আপনাদের। আজকে মোহনবাগান হয়েছে তার সদস্য সমর্থকদের জন্য। আপনারা তাদের পাশে থাকুন। এটা তো ক্লাব নয়, এটা একটা আবেগের নাম, একটা প্রতিষ্ঠানের নাম। আপনারা এই আবেগের সাথে থাকুন, পাশে থাকুন। শুধু কালকের ম্যাচ নয়, এমন ভাবে আমরা এগিয়ে চলি যেন সব ম্যাচ জিতি, সব ট্রফি জিতি, যা চলছে গত কয়েক বছর ধরে, এটা যেন তার সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারি। নরেন্দ্রও এসে গেছে আমার সাথে, আবার ইতিমধ্যে মাননীয় শ্রী নরেন চক্রবর্তী মহাশয় এসে উপস্থিত হয়েছেন। অভিনন্দন জানাচ্ছি। কালকে বড় ম্যাচ আছে, অনেক টিকিটের চাপ আছে, আমাদের চলে যেতে হবে, সেই জন্য আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মোহনবাগান। আমি একটু কানে কম শুনি। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই যে এত আন্তরিক এবং এত সুন্দর কথাগুলো আমাদের সত্যি মনোবল বাড়ালো। কেন কি দুর্গাপুরবাসী আপনাকে কাছে চিরকৃতজ্ঞ থাকবে আজকের এই বিশেষ দিনে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। তাকে জানাই অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। এই মুহূর্তে মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফ থেকে, দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফ থেকে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী উদিত চ্যাটার্জি, শ্রী দেবাশিস ঘোষ ও শ্রী ভাস্কর দে মহাশয়কে। আমি আমন্ত্রণ জানাচ্ছি রাকেশ সিং আর দেবাশিস ঘোষ মহাশয়কে। মাননীয় বিধায়ক পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক ও আমাদের উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাবার জন্য ওনার জন্য জোর হাততালি হবে। এত ব্যস্ত মানুষ খেলার প্রতি ভালোবাসার টানে আর মোহনবাগান ক্লাবের প্রতি আর্থিক টানে উনি ছুটে এসেছেন আমাদের ডাকে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ঘড়ির কাটা কিন্তু দুটো ছুঁয়ে গেছে, আর কিন্তু এখানে চমৎকার অনুষ্ঠানে সাক্ষী থাকছি আমরা, সাক্ষী থাকছি দুর্গাপুর city.co.in এর প্রত্যেকটি শ্রোতা বন্ধুরা। অঙ্কন মুখার্জি, জয় মোহনবাগান। সমস্ত মোহনবাগানীদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প সহ আজকে আমি সকালবেলায় কার্ডটা পড়লাম। গামুরি স্যার আমাদের দারুণ লিখেছে, সবুজ মেরুন রাস্তা ধরে সবুজের আহ্বান। সবুজ মেরুন রাস্তা দিয়ে সবুজের আহ্বান, এই সুন্দর এই উক্তিটা খুব ভালো লাগলো। আমাদের আজকে কবিও তো ফাঁকি দিয়েছে না, আসেনি? হ্যাঁ স্যার, আমাকে চাপ দিত স্যার। আমি কালকে দেখছিলাম, আমি কালকে কোন রাস্তা দিয়ে পেরিয়ে এলাম, দেখুন স্যার 6 জায়গায় ইস্ট বেঙ্গল যে ওরা রোডটা করেছে, তো ইয়ে দিয়েছে, সুন্দর করে একদম সাজিয়েছে, তারপর বড় বড় করে বোর্ড দিয়েছে ইস্ট বেঙ্গল রোড বলে। 6টা স্যার বোর্ড করেছে। হ্যাঁ স্যার, ওই রাস্তাটা কতটা রাস্তা করে? প্রায় 2.5 কিলোমিটার। আমরা স্যার মোহনবাগানের ঘেরাও করবে।
আচ্ছা, আমি ওই সাইডে আমাকে ও বলেছিল যে সবুজ মেরুন চেয়ার দিয়ে দিতে, আমি ওই সিমেন্টের চেয়ার অর্ডার দিয়ে দিয়েছি। ওই দুদিকে সবুজ মেরুন চেয়ার আর মাঝে বৌনি যেতে হবে বেড়াতে। সবাই ভালো থাকুন, জয় মোহনবাগান। ঠিক ঠিক। অসাধারণ বক্তব্য রাখলেন মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। যা যা লাইভে দেখছেন অবশ্যই লাইভে শেয়ার করুন। বেশিক্ষণ লাইভটা আমরা কন্টিনিউ করবো না। এখানে যারা আজকে কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেকে জানিয়ে রাখি, আজকে জাতীয় ফুটবল প্রেমী দিবস, আজ 16ই আগস্ট, এবং তার সঙ্গে আজকে জন্মাষ্টমী, তার সঙ্গে আজকের এই সুন্দর এই দিনে, 16ই আগস্টের এই সুন্দর দিনে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে 3টি কর্মসূচি নিয়ে আজকের অনুষ্ঠান। সেটা হলো মোহনবাগান, যা ছাড়া আমার কাছে অনেক কিছু অন্ধ, এবং দেবচিন্তাও একটু আগে বলে গিয়েছে যে স্যারের জীবনে সে সেটাও সেই মোহনবাগান। যাই হোক, মন্ত্রী তিনি পরে, বিধায়ক তিনি পরে। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আত্মকান্ত মোহনবাগান মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। তার বক্তব্য রাখতে চলেছেন মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। শুনে নেব তার বক্তব্য, এবং প্রত্যেকে অনুরোধ করবো দয়া করে একটু লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই সঞ্চালনা করেন, আমি মনে করার চেষ্টা করছিলাম বেঙ্গল ফ্যান ক্লাবের অনুষ্ঠান সঞ্চালনা করতে গেলে তাদের কথাগুলো স্মরণ করে 2-4 বার হয়তো আমাকে জানিয়ে দিতে হবে। তো না, ও হচ্ছে প্রফেশনাল কম্পিয়ার, ভালো সঞ্চালনা করে। আর কি স্কুল কলেজ না, সেই জিনিস এটা আমরা সকলেই চাই। তবে আমাদের আবেগ নিশ্চয়ই সব বড় বড় দলেরই সমর্থকদের আবেগ লক্ষণীয়, এবং তাদের সম্পদ, যেমন মোহনবাগানের সম্পদ হচ্ছে মোহনবাগানের সমর্থক এবং তাদের আবেগ, কোনো সন্দেহ নেই। স্বয়ং মাননীয় সভাপতি, যিনি সচিব পদ থেকে সভাপতি পদে উত্তরণ, সৌরভ চ্যাটার্জি, জয় মোহনবাগান। সঙ্গে কর্মকর্তারা প্রায় সকলেই এসছেন। আমি দুর্গাপুর এর জনসাধারণের প্রতিনিধি হিসেবে দুর্গাপুরবাসীদের তরফ থেকে ভাই কলেজের সঙ্গে গলা মিলিয়ে আমি ওনাদের সকলকে আমার অভিনন্দন আন্তরিক সকলের তরফ থেকে জানাই, এবং আমার অন্যান্য বড় ক্লাবের যারা সমর্থক আছেন তারাও নিশ্চয়ই এখানে যদি কেউ শুনতে পায় বা এখানে উপস্থিত থাকে, কারণ আমরা তো খুব সৌভাগ্যপূর্ণ ব্যবহারই করি সকলের সঙ্গে, তারাও নিশ্চয়ই যুক্ত হবে না আপনাদের অভিনন্দন জানাই। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আমাদের অনেক দিনের আগ্রহ যে নতুন পরিচালক সমিতি স্থির হয়ে গেল, তারা যেন আমাদের একটা সুযোগ দেয়, আমরা তাদের সম্বোধন করতে। আমরা সম্বর্ধনার ভেতরে বিশেষ কিছু যে উল্লেখযোগ্য কিছু করতে পারবো সেরকম হয়, কিন্তু আমাদের যে আবেগ, এখানে দুর্গাপুর 180 কিলোমিটার দূরে হলো ক্লাবের যেখানে থামু, সেখান থেকে মানুষের আবেগ কিন্তু কলকাতার থেকে কিছু কম নয়।
না, হয়তো প্রীতি ফুটবল ম্যাচ হোক স্যার, আর সেই সঙ্গে সংবর্ধনা আমরাও ক্লাবকে কিছু দিয়ে তুলে দেবো, তাই তো দিবেন না নাকি? হোক না, তার ব্যাপারে রাখলে নিশ্চয়ই এখানে কর্মকর্তারা সকলেই আছেন, নিশ্চয়ই ওনারাও সবসময় চেষ্টা করেন যে সমর্থকদের আবেগে যতটা সম্ভব ধরা দেওয়া যায়। আর এটা তো সকলেরই আমাদের কাছে গর্বের যে আমাদের ক্লাবের মোহনবাগান ক্লাব 1889 সালের একটা মনে হয় ভারতবর্ষ শুধু নয় এশিয়ার সর্বপ্রাচীন ফুটবল ক্লাব, তাই তো? এবং সেই ক্লাবের আমরা সমর্থক। ক্লাবকে এমন জায়গায় স্থাপনা হয়েছিল, হয়তো অনেকেই আমাদের আমাদের সদস্য আছে, কিন্তু যেখানে স্থাপন হয়েছে সেখানে 2-3 জন আমরা বলতে পারতাম আমরা জন্মেছি, তার ভেতরে আর 2 জন নেই আজকে। আমি এখন একা টিকে আছি। আমরা বংশ পরম্পরায় আমাদের স্কুল বিদ্যা শেষ হলেই আমরা মেম্বারশিপের সদস্য পাই, পরিবার। আমার নাতি এবার সবে স্কুল থেকে উত্তরণ হয়েছে, তার কলেজে ঢোকেনি, তার আগেই আমি মৌখিক আবেদন করে রেখেছি। তো আমরা মোহনবাগান ক্লাব ভেতর থেকে বাদ দিয়ে কখনো চিন্তা করতে পারি। একবার রিফ্রেশ করে নিলাম। মোহনবাগান ক্লাবের একটা সদস্যদের ঐতিহ্য এমনই যে আমরা কোন ক্লাবের সমর্থকদেরই কখনো কোনোভাবে দূরে রাখি। এই জন্যে মোহনবাগান ক্লাব তো এশিয়া মহাদেশের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব। ফুটবলকে আমরা ভালোবাসি এবং অন্য অন্য খেলায় এখন মোহনবাগান যেখানেই হাত দিচ্ছে তারা তাদের পারদর্শিতা দেখায়, এটাও আমাদের কাছে খুব গর্বের। আজকে আমাদের সঙ্গে এখানে যারা এসেছেন তারা বিভিন্ন দায়িত্ব পালন করেন। আমাদের সভাপতি মহাশয় তো আছেন, যার কথা বললাম, শ্রী দেবাশিস দত্ত, তার বাগ্যিতা তিনি বুঝতে বলেন, আমি সেরকম ভাজন নিই না, কিন্তু প্রাণের কথা বলেন। সেই জন্যে বক্তব্য একটা আলাদা মাত্রা সবসময় আমাদের জুড়ে দেয়। মানুষ তিনি আছেন আমাদের, এটা তো আমাদের মানে খুব আনন্দের। শ্রী সন্দীপন ব্যানার্জি, কোষাধ্যক্ষ, শ্রী সিদ্ধার্থ রায়, টেনিস সচিব, এবং আমার মনে হয় আমার ছেলের টেনিসের সদস্য ভাই শাশ্বত বললে আমি বুঝিয়ে ফেলি, ওর ডাকনা নিয়ে চিনি, শৈশব থেকে চিনি, অত্যন্ত ভালো কর্মঠ এবং খুব সক্রিয়। আমাদের দুর্গাপুরের যে ক্লাব সমন্বয় আছে, যে ফোরাম বলে এখানে সমন্বয়, তারও বহুদিনের সচিব এবং ক্রমশ তার শ্রীবৃদ্ধি হয়েছে। এবং একজন যে অনেক অংশে দাবি করতে পারে, তার অনুরোধ মেনে সরকার এই দুর্গাপুজোকে অনেক বেশি সমৃদ্ধ করার জন্য সহায়তা করে। এবং আজকে যে দুর্গাপুজো রাষ্ট্রপুঞ্জ দ্বারা স্বীকৃতি পেয়েছে, সেই তার ভেতরে এদেরও ফোরামের একটা বড় অবদান, তাই তো? ওর শাশ্বত আছে এখন গ্রাউন্ডের সচিব, আমার একটু সবুজের সঙ্গে যোগ আছে, ওকে আমি বলেছি যে পোকামাকড় বেশি হলে আমাকে বলো, আমি সাহায্য করব না, আমি আক্ষরিক অর্থ করব। আর আমাদের সঞ্জয় ঘোষ মহাশয় আছেন, যারা আসতে পারেননি তার ভেতরে আমার কি বলবো সন্তান তুল্য সৃঞ্জয় আসতে পারেনি, কারণ টুটু বোস আর আমরা সমবয়সী এবং অত্যন্ত আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। সেই জন্য আমি এখানে আসার কদিন আগেও কথা বলে এসেছিলাম, আমি জানতাম সৃঞ্জয় আসবে, আসেনি। যাই হোক, আমাদের আবেগ এবং শুভেচ্ছা সব কর্মকর্তাদের কাছেই, যারা আসেননি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো, যা যা লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করবেন। আর কারা কারা মোহনবাগান ফ্যান
আর দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের কারা কারা সম্পূর্ণ সমর্থক তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, কারণ এক একটি লাইভ কিন্তু বহু মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে এই সুন্দর বার্তাটি। আজকে জাতীয় ফুটবল প্রেমী দিবস, যারা ফুটবলকে ভালোবাসেন আজকে তাদের দিবস। আমরা সব ফুটবল প্রেমী এবং আমরা অন্য যেসব ক্লাব আছে তাদের যারা সমর্থক আছে তাদেরও অভিনন্দন জানাই আজকে, কারণ আগামীকাল খেলা আছে। আমরা এটাও জানি এই যে খেলা নিয়ে উত্তেজনা উদ্দীপনা, সভাপতি মহাশয় বললেন টিকিটের চাপ, ভাবিস আমি এখন এখানে আছি সেখানে চাপ না আরো হয়তো বাড়ত। তো এখন আমি বিশ্বাস করি এবং এখানে যারা আছেন যারা ফুটবল প্রেমী তারা সকলেই বিশ্বাস করেন ভালো প্রতিপক্ষ আছে বলেই এই উন্মাদনা আছে। যদি প্রতিপক্ষ মৃয়মান হয় তাহলে হয়তো মোহনবাগানের এত জনপ্রিয়তা আমরা উপলব্ধি করতে পারি। সেই জন্য আমরা চাই প্রতিপক্ষ থাকুক, তার সমর্থকরাও ভালো থাকুন, তবে 50 লিটার যেন 400 লিটারটা হয়ে যায় কারোর মনে, তাদের সমস্যা হবে, তাদেরই সমস্যা হবে। তো সেই জন্য হয়তো অ্যাপ্রোচটা দেখেনি আমার মনে হয় হবে দিস ওয়ে হয়তো লেখা আছে সেইটা দেখেনি, সেই জন্য মনে হয়েছে অনেক লম্বা আছে। আমি আমার ভাই এডিএ চেয়ারম্যান শ্রী কবির দত্ত তাকে যথেষ্ট স্নেহ করি। এই ধরনের ভুল এই ধরনের কোনো আন্দোলন করে করেনি, ওটা পরিবারের অনুরোধ ছিল এবং ওর পক্ষে সম্ভব হয়েছে, এটা জনপ্রিয় জায়গা দিয়েছে, কিন্তু আয়তনটা ছোট, এটা মানতেই হবে। আমার সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, যারা কলকাতা থেকে আমাদের আবেগে সাড়া দিয়ে আবেদনের সাড়া দিয়ে এসছে, আমি দেরি করিয়ে দিয়েছি তার জন্য ক্ষমাও চাই, আর ওদের আরেকবার আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি যেহেতু খালি ব্যক্তিগত আবেগ থেকে কথাগুলো বলছি তা তো নয়, আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবেও সকলের তরফ থেকেই আমার আন্তরিক অভিনন্দন। এবং ভাই নোবেল এসছে, সে তো সবসময় আগ্রহী কোনো না কোনো কিছু একটা করার ব্যাপারে বলে দিয়েছে যে ও ওখানে বসার জায়গা করবে। একটাই শর্ত, আমাদের সমর্থক পরিবার বা প্রতিপক্ষের পরিবার নিয়েও যেন ওইখানে গিয়ে আমাদের সবুজ আমাদের ক্লাবের রঙে যে বসার ব্যবস্থা হবে সেখানে যেন তারা বসে আনন্দ উপভোগ করে। তাই তো অশেষ ধন্যবাদ। আমাদের আরো জনপ্রিয় হোক, তাদের রাজ্য সারা এবং যারা কর্মকর্তারা মহাশয়ের নেতৃত্বে তাদের আমাদের সকলের তরফ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং যে কোনো ব্যাপারে আমাদের আন্তরিক সমর্থন সুনিশ্চিত করে ওনাদের জানাতে পারি। এবং আমরা এই ধরনের সহায়তা এবং সহযোগিতা আমাদের কর্মকর্তার কাছ থেকে দুর্গাপুরবাসী তার ক্লাবের সমর্থক তারা আশা রাখে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। অনুষ্ঠানের প্রথম অধ্যায়ের একদমই শেষ অধ্যায় চলে এসেছে, শেষ পর্যায়ে চলে এসেছে। রেখে গেছেন আবেগের সঙ্গে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা থেকেছেন এবং আছেন। এখন মধ্যাহ্নভোজ, এরপরে মধ্যাহ্নভোজের পর মোহনবাগান এভিনিউ যেখান দিয়ে রাস্তা দিয়ে আছে সেখানে গিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে। খেলা হয়েছে তার জন্য সকলেই এখানে এসেছেন। আর তার সঙ্গে আজকে সচিব শ্রীজয় বসুর আসার কথা ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ তার একটি কাজ থাকায় তিনি আমাদের জানিয়েছেন যে আগামী পরবর্তী অনুষ্ঠানে তিনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, মাননীয় রবীন্দ্রনাথ চক্রবর্তী, মাননীয় বিধায়ক নন্দন চক্রবর্তী মহাশয়, একই সঙ্গে সহ মঞ্চে যারা তখন উপস্থিত ছিলেন, দেবাশিস দা, শাশ্বতদা, সন্দীপম দা, বাপ্পা দা, মানুষ দা এবং পপ দা, সকলকে শুভেচ্ছা জানাই।
Yes. দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি সহ আমি একবার অন্তত দেবাশিস দা আপনাকে একবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি 1 সেকেন্ডের জন্য একটু, তার কারণ করবি কুন্ডু ম্যাডাম আপনাকে ডেকে নিচ্ছে স্যার, আমাদের যে সার্টিফিকেট রয়েছে তো শ্রোতা বন্ধুরা, আপনারা দেখলেন অলরেডি কিন্তু দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পরিচালনায় যে রক্তদান শিবিরটাও এখানে আশা করি এই মুহূর্তে শেষ হয়েছে। এরপর মধ্যাহ্ন ভোজনের পর বৃক্ষরোপণ শিবির অনুষ্ঠানটা সুসম্পন্ন করা হবে। কলকাতার বাইরে দুর্গাপুর ডাকে বললে তো বারংবার আপনাকে এক্সাম্পল আমি বলতে ভুলে গেছিলাম ওদিকটার উত্তরে যে কালকে খেলা মোহনবাগান ইস্ট বেঙ্গল, গতকাল রাত্রি 8টা থেকে মাদুর পেতে মানুষ রাস্তায় শুয়ে আছে যে আজকে সকাল 1টায় টিকিট দেওয়া হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান রাস্তায় শুয়ে আছে। আমি 1 সময় দেখে এলাম, সবাই রাস্তায় শুয়ে ওখানে খাচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটবে। সে অবস্থায় আমি দুর্গাপুরে এসেছি। এটা আমার ভালোবাসা, বা আমরা যে কজন এসেছি আমাদের যে ভালোবাসা দুর্গাপুরের মানুষজনের প্রতি, এবং পার্টিকুলারলি এই ফ্যান ক্লাব দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাব, ওরা যেভাবে আমাদেরকে সাদরে গ্রহণ করেছিল, সেটা ইলেকশন হোক আর না হোক, তারা মোহনবাগান হিসেবেই গ্রহণ করেছিল। আসল হচ্ছে সম্বর্ধনার আসল মেরুকরণ হচ্ছে আবেগ। তার মধ্যে কতটা আবেগ আছে, কতটা শ্রদ্ধা আছে, সেটাই আসল। সে কি দিচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। আমি এখানে যে আবেগটা পাই, যে ভালোবাসাটা পাই দুর্গাপুরে, সেটা অনেক জায়গায় আমরা পাই না। তারা অনেক জায়গায় করে সম্বর্ধনা দেয়, দিয়ে ওটা তাদের একটা ইভেন্ট, কিন্তু এখানে এদের কাছে আমার মনে হয়েছে এখানে যাই না, এটা এদের কাছে ইভেন্ট নয়, এরা সত্যি সত্যি আমাদেরকে সরকারের ডাকে তাদের ভালোবাসা গ্রহণ করে। তাই জন্য আমি দুর্গাপুরবাসীর কাছে, দেখুন দুর্গাপুরের খেলা আমি গত বছর বর্ধমানে, আপনারা জানেন কিনা জানি না, বর্ধমানে আমাদের যেটা RFDL টিম বর্ধমানে খেলেছিল, একটা লাল বাবা ওদের একটা টুর্নামেন্ট হয়, সেখানে আমি মোহনবাগান টিম পাঠিয়েছিলাম। দুর্গাপুর যদি এই ধরনের একটা ম্যাচ খেলতে দুর্গাপুরে আসবে, তাহলে দুর্গাপুরের উন্মাদনা তৈরি হবে, দুর্গাপুরের ফুটবলের প্রসার করবে, এরকম কিন্তু ভাববেন না। যদি এখানে কোনো ইউথ কোনো টুর্নামেন্ট হয়, ভালো হয়। এক্ষুনি আমার নরেন্দ্র মহোৎসব কথা হচ্ছিল, উনি ওনার যে, আমি গেছি ওই মাঠটাতে, একটা স্কুলের মাঠ, হ্যাঁ, অত্যন্ত খারাপ মাঠ, অত্যন্ত, তিনি টাকা দিয়েছেন, 2 কোটি টাকা দিয়েছেন ওই মাঠটা তৈরি করার জন্য। ওই মাঠটা যদি তৈরি হয়, যদি উদ্বোধন হয়, একটা কোনো ভালো ম্যাচ হয়, নিশ্চয়ই মোহনবাগানের আমাদের যে ইউথ টিম আছে তারা আসবে, তারা খেলবে। কারণ আমরা ফুটবলের প্রসার ঘটানোর জন্য সব রকমের চেষ্টা করি। থ্যাংক ইউ। আমি আর কি বললাম, মোহনবাগান ফ্যান ক্লাবের আপনি সেখানে আছেন স্বয়ং, তাই আগামী দিনে কোন লেভেলে কি চাইছেন তাদের কাছ থেকে? মোহনবাগান ক্লাবের সমর্থকদের আবেগ মোহনবাগান ক্লাব কর্তাদের সবসময় অনুপ্রাণিত। আজকে তারা নতুন যে কমিটি হয়েছে তাদের অনুরোধ করেছিল এখানকার ফ্যান ক্লাবের তরফ থেকে আপনারা দুর্গাপুরে এসে আমাদের ফ্যান ক্লাবের সদস্যদের কিছুটা সময় কাটান, এবং আমরা যে দুর্গাপুরের মানুষ যে মোহনবাগান অ্যাভিনিউ উপহার পেয়েছে তাকে সমৃদ্ধ করার জন্য আমাদের যে অনুষ্ঠান, তাতে আপনারা যেভাবে সূচনায় ছিলেন সেভাবে আজকেও আপনারা এসে তাকে সমৃদ্ধ করার সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই ডাকে ওনারা এসছেন, এটাই হচ্ছে আসল আমাদের আজকের প্রাপ্তি। ভবিষ্যতে যেহেতু এই ক্লাব হচ্ছে এশিয়া মহাদেশের সবথেকে পুরনো ফুটবল ক্লাব, তো ফুটবলের প্রসারে এই ক্লাব সবসময় আগ্রহী থাকবে, এটি আশা করি। তো সেভাবে দুর্গাপুরে যে ধরনের খেলার চল আছে, যে পরিসরে আমাদের এখানে খেলার মাঠ আছে, সেখানে আমরা সকলে আশা করি যে এই ধরনের বড় ক্লাব যদি আমাদের সরাসরি সহায়তা করে, তাহলে নিশ্চয়ই এখানে ফুটবলের মানের উন্নয়ন হবে এবং ফুটবলের প্রসার, খেলার জনপ্রিয়তা বাড়াতে অনেক সুবিধা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদের প্রত্যেককে। তো একটু এই মুহূর্তে
দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি মাননীয় শ্রী সুপ্রিয় গাঙ্গুলি মহাশয়ের কাছ থেকে দুটো বার্তা শুনে নেব। খুব ব্যস্ততার মধ্যে উনি আছেন। আচ্ছা, অনুষ্ঠানটা আমরা লাইভটা আমরা এখানেই শেষ করব। অনেকেই ব্লাড ডোনেশন করেছেন আজকে, আর এই সেই ব্লাড ডোনেশনের সার্টিফিকেটগুলো তুলে দিচ্ছে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি মাননীয় সেই সুপ্রিয় গাঙ্গুলি মহাশয়। আচ্ছা, লাইভটা শেষ করব। যারা যারা এরপরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে সামিল হতে চান, যারা যারা মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্য, কিছুক্ষণ বাদে মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা হবে। তো এই মুহূর্তে তো সুপ্রিয় বাবুকে পাওয়া যাচ্ছে না, খুবই ব্যস্ততার মধ্যে উনি আছেন। তো আমরা লাইভটা এখানে শেষ করব। তাছাড়া লাইভটা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেককে অনুরোধ করব লাইভটা শেয়ার করার জন্য। আর যারা যারা আমাদের পেজে ফলোয়ার্স, প্রত্যেককে অনুরোধ করব আরো বেশি করে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এর চেয়ে বেশি আর কথা কিছু বলা দরকার। তো যেখান থেকে লাইভটা শুরু করেছিলাম সেখান থেকে লাইভটা আমরা শেষ করব। আজকে খুবই ব্যস্ত আছেন আমি আপনাকে বেশিক্ষণ ব্যস্ততা বলতে রাখবো না। আজকে অনুষ্ঠানটা ফার্স্ট হাফ শেষ হলো, সেকেন্ড হাফটা আবার শুরু হবে। ওকে, তো আজ আর বেশি কোনো কথা নয়, কারণ এরপরে বৃক্ষরোপণ অনুষ্ঠান। তো সবাইকে অনুরোধ করবো যা যা লাইভটা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকে এই লাইভটা শেয়ার করুন, আর বেশি করে লাইভটা শেয়ার করুন। কারণ দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব, এই দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে যে একদিনে এত কিছু কর্মসূচি, এই কর্মসূচি নেওয়া হয়েছে, এসব কিছু তাই যে সমস্ত ফুটবল প্রেমীরা আছেন, কারণ আজকে জাতীয় ফুটবল প্রেমী দিবস, এবং সেই অনুপাতে আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, কমেন্ট করবেন। এই লাইভটা শেষ হওয়ার পরও কিন্তু আমরা প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। ভালো থাকবেন, আবার নতুন লাইভে আপনাদের সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ।